আল্লাহ বলছেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ আল্লাহ রাব্বুল আমিন তাকে জিরো থেকে হিরো বানায় দিলেন। সে তো মৃত ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাকে হায়াত দান করলেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুদ দাহরে প্রথম আয়াতেই বলছেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো ছিল জিরো, সেখান থেকে আমি আল্লাহ বানিয়ে দিলাম হিরো। এই মানুষটা ছিল মৃত, নুতফা ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষকে সেই নুতফা থেকে, মার বাবা থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন বানালাম। এই মানুষ তো মৃত ছিল, রক্তের পিণ্ডলি ছিল, গোশতের টুকরা ছিল, আর হাড্ডি ছিল, রুহ ছিল না। অতঃপর আমি আল্লাহ রুহ দিলাম, আমি আল্লাহ জীবন দান করলাম। জীবন যদি দান না করা হতো, মৃত মানুষ যখন জন্ম নেয় মা বাবা তারে ঘরে রেখে দেয় না, দাফন করে দেয়, ঠিক কিনা? মা বাবা সে সন্তানকে দাফন করে দেয়। এই চেয়ারে আমি বসে আছি, আজকের প্রধান অতিথি আমাকে করা হয়েছে। আমি যদি মুহূর্তে মরে যাই, আমি জানি না এই চেয়ার থেকে আমি উঠে আবার ঢাকায় যেতে পারবো কিনা, জানি না। আপনি জানেন না আপনি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবেন কিনা, পারবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই কিয়ামত আসবে, নবীজি চার ব্যাখ্যা করেছেন। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় তখনই তার একটা ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এক হাদিস শরীফে তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যখন কবরে চলে যায়, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। সুতরাং মানুষ মৃত্যুর সাথে সাথে হয়তো জান্নাতের হাওয়া পায় অথবা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে ফেলে। এজন্য এই মানুষগুলো মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়, নবীজি বলেছেন। এবার আল্লাহ বলেন আকাদু ফিহা, এই পৃথিবীতে কার মরণ কোন দিন আসবে, কার কাছে মালাকুল মউত কোন দিন যাবে, এটা আমি আল্লাহ কাউকে জানালাম না। কেন জানালাম না? এই মানুষগুলো দুনিয়াতে শৃঙ্খলা ঠিক থাকবে না, আমলের প্রতি তারা খেয়াল দিবে না, গুরুত্ব দিবে না। এই জন্য মানুষকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানালাম না। এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই আমার কাছে ফিরিয়ে আনবো। যেমনি ভাবে তার ভিতরে রূহ ছিল না, আমি আল্লাহ না থাকতে আমি আল্লাহ যেটা নাই ছিল এটাকে আমি আল্লাহ বানালাম। এখন সেই মানুষটা কবরে যাওয়ার পরে বুঝি আল্লাহ আবার জীবিত করতে পারবে না, পারবে কি পারবে না? তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ আবার জীবিত করব, তোমাদের আবার মরণ হবে, আমি আল্লাহ আবার জীবিত করব। অতঃপর আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই দুনিয়ার সময়টুকুন কি করেছো? সময়টুকুন দিয়েছিলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সময়টুকুন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইবাদতের জন্য। ইবাদত যদি না করেন তাহলে পরকালে আপনার জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা রয়েছে। এই দুনিয়াতে মানুষ আর জিন ছাড়া অনেক মাখলুক রয়েছে। গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছ মরে যায়, নদী যদি আল্লাহর নামে জিকির বন্ধ করে দেয় নদী মরে যায়, গরু ছাগল যদি আল্লাহর নামে জিকির বন্ধ করে দেয় গরু ছাগল পর্যন্ত মরে যায়। কিন্তু মানুষ আর জিন আল্লাহর নামের জিকির বন্ধ করলেও তারা সহজে মরে না, বরং আল্লাহকে নিয়ে তারা বাজে মন্তব্য করে, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ধরে না, কারণ এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা কি? পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ আর জীবন সৃষ্টি করলাম এই জন্য যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে পরীক্ষা নিতে পারি কে কার চাইতে ভালো আমল করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর মন্দ করলে তোমার জন্য দোজখ রয়েছে, জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দানে এই দুটি দল ছাড়া কোনো দল আর হবে না। কেবলমাত্র দুটি দলে তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন বিভক্ত করে দেব। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামী। আর তাদের মধ্যে সফল কাম কারা তাও আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 10 শাহরান ফি কিতাবিল্লাহ। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যখন আল্লাহ পাক আকাশ জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? আর এগুলো হচ্ছে আরবি মাস। আর আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নাই? যেমন সামনে আসতেছে কোন মাস? রমজানুল মুবারক। আল্লাহু আকবার। এই মাসের একেবারে ধার প্রান্তে আমরা চলে এসেছি। সকলে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। যেই মাসের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত করতেন, হায়াত চাইতেন। কারণ একজন মানুষ যদি কমপ্লিট একটা রমজান পেয়ে যায় তার জন্য নাজাতের জন্য একটা রমজান মাসই যথেষ্ট। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই রমজান মাস আসতেছে, সেই রমজান মাসের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? সেই রমজান মাসের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। সেই রমজান মুবারক নিয়েই আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। কিছু করণীয়, কিছু বর্জনীয়, দুটিই করতে হবে। কারণ আমল শুধু করাই যায় না, আমল নষ্টও করা যায়। আমল, নামাজ যেমন পড়া যায়, নামাজ নষ্টও করা যায়। একটা 5 তলা বাড়ি যেমন মানে করা যায়, বিল্ডিং তৈরি করা যায়, আবার আগুন দিয়ে কি করা যায়? পোড়ানো যায়। এই যে যশোরে গতকাল দেখে আসলাম, একটা 5 স্টার হোটেল ছিল, পোড়ায়া শেষ। তাহলে এই যে এত বড় বিল্ডিং পুরো সারখার হয়ে গেছে, ঠিক না? এরকম পুরো সারখার হয়ে যায়। একটা জিনিস যেমন তৈরি করা যায়, নষ্টও করা যায়। একটা বাড়ি যেমন গড়া যায়, ভাঙাও যায়। আখেরাতের ব্যাপারটা এমনই। কিছু আমল আপনি করলেন, এগুলো যেন নষ্ট না হয়, সেরকম কিছু কথাবার্তা আজকে আপনাদের সামনে বলবো কোরআন শরীফের তাফসির থেকে, কোরআন থেকে বলে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সেদিকে যাব। তবে আমার নিয়ম হচ্ছে আমি সময়কে নির্ধারণ করে কথা বলি। সময় টাইম মেনটেন আমি করি। টাইম মেনটেন করতে গিয়ে আমি সাধারণত একটা করে মাহফিল করি, 2টা করে করতে চাই না। কেন? টাইম যেন 1 মিনিটও এদিক সেদিক না হয়ে যায়। আমার নির্ধারিত টাইম যখন তখন তার যেন আধা ঘন্টা 1 ঘন্টা আগে যেন আসতে পারি, এই চিন্তাটা আমি করি। তাহলে আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, তাওহীদি জনতারা কষ্ট পাবে না, সেই চিন্তাটা সবারই করা প্রয়োজন। কারণ কোরআন শরীফে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। বলেন তো সেটা কোন সূরা? সূরাতুল আসর। মানে 2-4 জন বলছেন আলহামদুলিল্লাহ। এরকম 2-4 জন শ্রোতা থাকলে আমার শ্রোতার বেশি প্রয়োজন নাই, এরকম কয়েকজন থাকলেই আলহামদুলিল্লাহ। তাহলে বলেন টাইমের ব্যাপারে, সময়ের ব্যাপারে আল্লাহ কোন সূরা নাজিল করেছেন? সূরাতুল আসর। 3খানা আয়াত। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন একটা সূরা নিয়ে যদি কেউ গবেষণা করে সেই মানুষটার হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের গুরুত্ব মানুষকে বুঝিয়েছেন। সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বক্তব্য রেখেছেন। আসর, আসর মানে হচ্ছে মহাকাল, আসর মানে হচ্ছে ইতিহাস,
আসর মানে হচ্ছে পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ লগ্ন কিয়ামত পর্যন্ত, এটা হচ্ছে আসর। আসর মানে হচ্ছে সময়, আসর মানে হচ্ছে সময়, আল্লাহ আসর মানে হচ্ছে সময়, আর ওয়াল্লাহ আসর মানে হচ্ছে সময়ের কসম। কারণ আরবি তিনটি বাক্যের মাধ্যমে কসম কাটা যায়, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এই তিনটা বাক্যের মাধ্যমে আরবিতে কি কাটা যায়? কসম কাটা যায়। আমরা কসম কাটি কেন? অনেক সময় আমাদের কথা একটা সত্য কথা কেউ বিশ্বাস করছে না, তখন কথাটাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য বলি আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম এই কাজটা আমি করেছি। এই সমস্ত কথাবার্তা আমরা বলতে পারি। আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোনো কসম কাটা মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম, সম্পূর্ণ হারাম। তাই মানুষ যদি কসম কাটতে হয় আল্লাহর নামের কসম কাটবে। কারণ হচ্ছে মানুষ কসম কাটতে পারে তার, যিনি সবার বড়, যিনি সবচেয়ে ক্ষমতাবান, যিনি সবার মালিক, তার উপরে আর কেউ নাই, যিনি সুমহান। জোরে বলেন তিনি কি? সবচেয়ে বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদের স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে আমাদের স্লোগান, নারে তাকবীর স্লোগান। এই স্লোগানকে যারা নিজস্ব বলে চালায়, যেটা তাদের ব্যক্তিগত স্লোগান, এদের ইমানে ঝামেলা আছে না নাই? অবশ্যই ইমানে ঝামেলা আছে। আল্লাহু আকবার, আল্লাহ বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসির। আল্লাহ নামে তাকবীর উঁচু করার জন্য আল্লাহ নিজেই বললেন। এখন আমরা করতেছি আল্লাহর জন্য, আল্লাহর নাম বললে আল্লাহ খুশি হয় সেই জন্য। সুতরাং যে ব্যক্তি মুসলমান হবে সে ব্যক্তি দলমত ভুলে গিয়ে আল্লাহর নামে স্লোগান দেবে। আল্লাহর নামে স্লোগান যারা বন্ধ করতে চায় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। তাহলে আপনারা এই স্লোগানকে কি দলীয় স্লোগান বলবেন না আল্লাহর স্লোগান বলবেন? এটা আল্লাহর স্লোগান। মনে রাখতে হবে, দুটি কথার জন্য যেন আমার আপনার ঈমান নষ্ট না হয়ে যায়। দুনিয়ার দুটি কথার জন্য হয়তো কিছু টাকা পেতে পারেন, কিছু সম্পদ পেতে পারেন, আল্লাহর কসম করে বলি ঈমান হারায় গেলে জান্নাত হারাবেন, অনন্তকালের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে দুনিয়ার দরকার না আখিরাতের দরকার? আখিরাতের দরকার। নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের চিন্তা করে, নিজে চিন্তা করে আর পরকালে চিন্তা করে, সে ব্যক্তি কিছু আমল সাজায়, কিছু পাথেও সংগ্রহ করে, পরকালের জন্য চিন্তা করে। ওই ব্যক্তি হচ্ছে কি? বুদ্ধিমান, জ্ঞানী। আর সে ব্যক্তি বোকা যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটারে শেষ করে দিল। ও বসে কি হলো? দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। এই জন্য আমাদের পরকাল নিয়ে চিন্তা করতে হবে, আমাদের সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কসম কাটি কার? আল্লাহর নামের কসম কাটি। এখন আল্লাহ কিসের কসম কাটবেন? আল্লাহর চেয়ে বড় তো আর কেউ নাই, আল্লাহর চেয়ে মহান তো আর কেউ নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটেন এমন কিছু বিষয়ের, যেই বিষয়গুলো মানুষের সাথে সম্পৃক্ত, মানুষ চিনে, মানুষ জানে, অতীব গুরুত্বপূর্ণ। যেমন ওয়াতিন ওয়া জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ওয়াও বললাম সূরা ৩-এর, সবগুলো ওয়াওয়ের মাধ্যমে কি কেটেছেন? কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। আর এই সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটছেন সময়ের। কিসের কসম? সময়ের কসম। কারণটা হচ্ছে এই পৃথিবীতে আমরা এসেছি অল্প কিছু সময় নিয়ে আমরা এসেছি। সময় কিন্তু প্রতিনিয়ত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন, যে সময় চলে গেল ওই সময়টা হলো স্বপ্নের মতো, আর যে সময় সামনে আসতেছে ওই সময়টা শুধু মানুষের আকাঙ্ক্ষা। এত আকাঙ্ক্ষা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের এত চাহিদা, বনি আদম যত বাঁচে তার আকাঙ্ক্ষা শুধু বাড়তে থাকে। অথচ বনি আদম যত দিন যায় তত আস্তে আস্তে তার জীবন থেকে হায়াত বরফের মতো গলে যায়, কমে যায়। বনি আদমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, বনি আদম আর একটা মাঠ ভর্তি সোনা পাওয়ার জন্য লোভ করে। বনি আদম একটা দেশের ক্ষমতা পেলে আরেকটা দেশের ক্ষমতা চায়। আমেরিকার প্রেসিডেন্ট হলেও আরো অনেকগুলো দেশকে হাতে নিতে চায়। আমাদের পাশের রাষ্ট্র ভারত এত বড় দেশ, এরপরেও আমাদের বাংলাদেশকে তারা দখল করতে চায়, ঠিক কিনা?
আমি কয়েকবার অনেকবার গিয়েছি ইন্ডিয়া। এই তো আপনাদের যশোর হয়েই তো এই পাশে যশোর হয়েই তো আমি গেছি ইন্ডিয়া। এই আপনাদের খুলনার পাশেই তো বর্ডার। এই ইন্ডিয়া আমি বহুবার গেছি আলোচনার জন্য। আসামে গেছি, ত্রিপুরা গেছি, কলকাতা গেছি, কিন্তু দিল্লি যেতে পারি নাই, চেন্নাই, মুম্বাই, কাশ্মীর এগুলো যেতে পারি নাই, বিভিন্ন জায়গায় যেতে পারি নাই। তার আগেই গত বছর আমাকে গ্রেফতার করা হয়েছিল, যেতে পারি না, একবারে শেষ করে দিয়েছে, আর যাওয়ার সম্ভব না এখন আগামীতে প্রেসিডেন্ট পরিবর্তন হওয়া পর্যন্ত। দেখেন এত বড় দেশ যে বাংলাদেশের 25টা 30টা দেশের সমান হচ্ছে ইন্ডিয়া, ভারত, এত বড় দেশ পাওয়ার পরেও ছোট্ট দেশটা নিয়ে তাদের এত চিন্তা। আর একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের তো তেমন টাকা পয়সা তো বেশি নাই, আছে নাকি? টাকা পয়সা বেশি নাই, রকেট নাই, কামান নাই, বুলেট নাই, তরবারি নাই, কিন্তু আমাদের একটা জিনিস আছে, তারা ভালো করে জানে এই বাংলাদেশের মানুষের ইমানের পাওয়ার আছে, এই বাংলাদেশের মানুষের ভেতরে কলিজা আছে, যার কারণে এই বাংলাদেশকে তারা দখল করতে চায়। আর কিচ্ছু চায় না, তারা চায় এদেরকে হাতে আনতে পারলেই আমাদের দেশও সুন্দরভাবে আস্তে আস্তে খ্রিস্টানের দিকে যাবে। কয়েকদিন আগে একটা জায়গায় দেখলাম 45,000 করে টাকা দিচ্ছে আর মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো এই খ্রিস্টান, হিন্দু, ইহুদি গ্রুপ একটা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মুসলমানদের ঈমান হরণ করার জন্য কাজ করে যাচ্ছে। এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, তারা আমাদেরকে নিয়ে এত মাতামাতি কেন? মাতামাতি একটা কারণেই, সেটা হচ্ছে কিভাবে আমার ঈমানকে ধ্বংস করা যায়, কিভাবে এই দেশ থেকে ইসলামকে দূর করা যায়, কিভাবে এই দেশের ভিতরে কিভাবে জিনা চালু করা যায়, অবৈধ পতিতালয় চালু করা যায়, এই হচ্ছে তাদের টার্গেট। কিভাবে ইমাম ধ্বংস করা যায়, তাই সেদিকে আমাদের পা দেওয়া যাবে না। বলছিলাম এত বড় দেশ, কিন্তু বাংলাদেশ ছোট্ট দেশ। যদি আমি দেশের কথা বললে অনেকে মনে করতে পারে হুজুর আলোচনা থেকে দেশের দিকে কেন গেলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাচ্ছিলেন হিজরতের সময়, নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কথা ঠিক না বেঠিক? নবী কাঁদছিলেন, বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, যেটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি, আমি এখান থেকে চলে যাব মদিনাতুল মুনাওয়ারায়, কিন্তু এখানে তো আমি জন্ম হয়েছি, এটা তো আমি ভাবি নাই। নবীজির দেশের জন্য মায়া ছিল, তার মানে এটাও একটা সুন্নাহ যে দেশের প্রেম অন্তরে থাকতে হবে। দেশের ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে সে ব্যক্তি দেশ প্রেমিক নয়। আর দেশকে ভালোবাসা এটা রাসূলুল্লাহর আদর্শ, দেশকে মুহাব্বত করা এটা রাসূলুল্লাহর আদর্শ, নিজের দেশকে বিজয় করা নবীজি যেমন মক্কাকে বিজয় করেছিলেন, এটাও রাসূলুল্লাহর আদর্শ। সুতরাং দেশকে ভালোবাসা এটা শুধু দেশের ভিতরেই পড়ে না, দেশকে ভালোবাসা এটা ঈমানের ভিতরেও পড়ে। সুতরাং তাই যেহেতু আমরা মুসলমান, দেশকে অন্যরা কেমন ভালোবাসে তা আমরা জানি না, কিন্তু দেশের জন্য আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ মুসলমানরা আর কিছু না মানুক কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ ঠিকই তারা মানে। ভাইরা বাবাজিরা, এই জন্য দেশের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, 1 ইঞ্চি মাটি যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। লক্ষ্য রাখা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা বাবাজিরা, এই দেশটা আমাদের ছোট্ট দেশ, কিন্তু এই দেশটাকে সারা বিশ্ব ভয় পায়। কেন ভয় পায়? যখন ওই যে আবু সাইদকে গুলি করা হলো, তখন দেখলো পুলিশ গিয়া বলতেছে স্যার গুলি তো শেষ হয়ে যায়, কিন্তু লোক তো শেষ হয় না, একজনকে গুলি করি 100টা আসে, আল্লাহু আকবার। এই হচ্ছে বাংলাদেশের মানুষের কলিজা। জোরে করে আল্লাহু আকবার। আমাদের কিচ্ছু নাই, আমাদের কলিজা আছে, আমাদের সাহস আছে, আমাদের ঈমানের পাওয়ার আছে, ঠিক না বে ঠিক? এই ঈমানের পাওয়ার যতদিন থাকবে, এই সাহস যতদিন থাকবে, এই কলিজা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত 1 ইঞ্চি মাটি আমার দেশ থেকে কেড়ে কেউ নিতে পারবে না। আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, মানুষ সময়ের গুরুত্ব দেয় না, শুধু আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? যে একটা বাড়ি হয়েছে যেহেতু বাগেরহাটে, আর একটা ঢাকায় হইলে খারাপ হইলে ভালোই হয়, ঢাকায় একটা হইলে কানাডার বেগমপাড়া একটা হইলে ভালো হয়, লন্ডনে একটা, আর আমেরিকা হইলে তো কথাই নাই। মোটামুটি অনেক চিন্তা মানুষের, কিন্তু বলেন এগুলা নিয়ে কি কবরে যাওয়া সম্ভব? যতটুকু দরকার ততটুকু হালভাবে কামান, এরপরে যদি বেশি কামানো যায় আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি 24 ঘন্টা সময়ের ভিতরে 23 ঘন্টাই দিলেন, মানে 24 ঘন্টাই দিলেন দুনিয়ার জন্য, 1টা ঘন্টা আল্লাহর জন্য নামাজও দিলেন না, একটু কোরআন তেলাওয়াতে দিলেন না, একটু জিকিরে দিলেন না। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون পরকালীন সময় জাহান্নামের আগুন থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে এরাই হবে প্রকৃত সফল কাম। আর দুনিয়াদার যারা এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াদারদের ব্যাপারে আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেবলমাত্র ধোঁকা। এই দুনিয়ার পেছনে যারা পড়েছে শুধুমাত্র দুনিয়া দুনিয়া যারা করেছে এরা দুনিয়াও হারাইছে আখিরাতও হারাইছে। এই দুনিয়ার পেছনে পড়েছে, ক্ষমতার পেছনে পড়েছে, টাকার পেছনে পড়েছে। কবরে যাওয়ার সময় এমন হয়েছে একটা বন্ধু খুঁজে পাওয়া যায় না। দুনিয়া দুনিয়া যারা করে আর কোরআনের বিরোধিতা যারা করে এরা যখন দেশ থেকে পালায়া যায় তখন তাদের একজন বন্ধু খুঁজে পাওয়া যায় না। আর যারা কোরআনের পক্ষে থাকে এদেরকে জেলে নেওয়া যায়, 14 শিকের ভিতরে বন্দি করা যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে তাদেরকে বন্দি করা যায় না। ঠিক না? এজন্য কোরআনের সাথে থাকতে হবে। কারণ জান্নাতে যদি যেতে চান আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে কোরআনের রাস্তা। সেটা কিসের রাস্তা? একটাই সিস্টেম জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে কোরআন। তোমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। যদি এই পৃথিবীর মানুষকে জান্নাতের দিকে যেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে, আল্লাহ বলছেন এই কিতাব আমি আল্লাহ এই জন্য নাজিল করলাম যাতে করে মানুষ এই কোরআন শরীফ পড়ে বোঝে আর কোরআন থেকে শিক্ষা নিয়ে যাতে করে জান্নাতের দিকে যেতে পারে। তাই কোরআনের পথে আমাদের থাকতে হবে। এই সময়টুকুন কোরআন নিয়ে আমাদের কাটায় দিতে হবে, আল্লাহর ইবাদত করে কাটায় দিতে হবে। এখন আল্লাহর ইবাদত কারে বলে তা আপনি কোরআন পড়লেই বুঝবেন। অনেকেই মনে করে নামাজ রোজা এটাই মনে হয় ইবাদত, কিন্তু নামাজ রোজার ভিতরে কিন্তু আল্লাহ ইবাদত সীমাবদ্ধ রাখেন নাই, রাখছেন? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল জুমআতে বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদেরকে আল্লাহ আমি ইবাদতের সিস্টেম করে দিলাম। তোমাদের দৈনিক রুটিন হচ্ছে তোমরা নামাজ পড়বা। কি পড়বেন? নামাজ পড়তে হবে। এটা আল্লাহ দৈনিক রুটিন করে দিলেন, 5 বার নামাজ পড়তে হবে। এই নামাজ যখন আপনি পড়লেন আল্লাহ বলছেন নামাজের পরে তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াও? তোমরা তোমাদের রিজিক অন্বেষণের দিকে দৌড়াও, রিজিক তালাশ করো। যদি হালালভাবে রিজিক ইনকাম করো, ক্ষেত খামারে যাবা সব হয়ে যাবে, ড্রাইভারি করবা সব হয়ে যাবে, প্লেন চালাবা সব হয়ে যাবে, হোটেলের ওয়েটারি করবা সব হবে, ব্যবসা করবা সব হবে। কিন্তু আগে নামাজ। আগে কি? আমি সৌদি আরব গেলাম, যাওয়ার পরে আমি এখানে তো আমাদের দেশে তো শীতে ঠোঁট ফাটে, তাই না? ওইদিকে গরমে ঠোঁট ফাটে। কিসে ঠোঁট ফাটে? গরমে ঠোঁট ফাটে। একজনকে বললাম একটা মেরিল দেন আমাকে, তো আমাকে বললো হাইয়া আল্লাহ সালাহ, নামাজের দিকে আসো। আমি বললাম আপনার সাথে তো মেরিল আছে, দোকানও এখানে। আমাকে বললো দোকান এখানে থাকতে পারি, দোকান খোলাও থাকবে, আমিও চলে যাচ্ছি, তুমিও নামাজের দিকে আসো। 1 কোটি টাকা দিলেও তোমাকে এখন মেরিল দেওয়া হবে না, আগে নামাজ পড়ে ব্যবসা। যেরকম সুবহানাল্লাহ। এরকম সুন্দর সিস্টেম যদি আমাদের সমাজে হয়ে যায় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। ঠিক না বে ঠিক? কিন্তু নামাজ নাই, পিতামাতার খেদমত নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, আবার বলে শান্তিও নাই। শান্তি আসবে কেমনে? কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আল্লাহর কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআন ছাড়া শান্তি আসবে না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামান আ'রাদা عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলছেন আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন যাদের কাছে ভালো লাগে না, কোরআনের সমাজ যাদের কাছে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই সংকীর্ণ করে দেব।
টাকা থাকবে, জীবনে শান্তি তার থাকবে না। টাকা থাকবে, খাবার দাবারও ঘরে থাকবে, কিন্তু খাওয়ার মতো রুচি আমি আল্লাহ তাআলা দেব না। শুধু সুখ আর অসুখ, শান্তি নাই, ভিতরে শান্তি নাই। কোটি কোটি টাকার পরে অশান্তি আসে না নাই। আর কত গরিব, টাকা নাই, পয়সা নাই, এরপরেও আরামে ঘুমায়, এরপরেও খাবার রুচি ভালো। এর কারণে একটাই, গরিব নামাজ পড়ে, যার টাকা আছে, যদি নামাজ না পড়ে টাকা থাকবে, শান্তি থাকবে না। যদি শান্তি চান, কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, মোনাজাত করেন, এটাই হচ্ছে আপনার জীবনে শান্তি এনে দেবে। কয়টা কাজ বললাম? 3টা কাজ। কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন। কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, এরপরে আল্লাহর কাছে দোয়ায় মোনাজাতে কি ফেলবেন? চোখের পানি ফেলবেন, দোয়া করবেন বেশি বেশি। দোয়া হচ্ছে, নবীজি বলেছেন, দুআ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ইবাদত, মানুষের মগজ থাকে না মাথায়, এই ইবাদতের মগজ হচ্ছে দোয়া। দোয়া যারা করে, নবীজি বলছেন, তকদির কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, হয় একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে দোয়া। সেটা কি? দোয়া। দোয়া যদি আপনি করেন, দোয়া নেবেন কার কাছ থেকে? আগে নেন মার কাছ থেকে, বাপের কাছ থেকে দোয়া নেন। আমার কাছে আজকে আমার যে ভাই দাউদের রবিউল ভাই, আমার ভাই বলতেছে আপনি দোয়া করেন। আমি বলছি আমার কাছে দোয়া চাওয়ার আগে যদি মা বাবা থাকে, তাদের কাছে আগে দোয়া চা। ঠিক কিনা বলে? কারণ আমার নবীজি বলেছেন, মার বাবা এদের দিকে, এরা এত অমূল্য সম্পদ, তাদের দিকে যদি কেউ একবার তাকায়, একবার তাকাবে, একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাবার দিকে আপনি বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আমি যদি 100 বার তাকাই, তাহলে কতগুলো কবুল হজের সওয়াব হবে? নবীজি বললেন, সাহাবীরে, 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন দান করে দিবেন। 100 কেন, আপনি তাকাতে তাকাতে অস্থির হতে পারেন, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় অস্থির হবে। ইওয়াজ বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমরা তো বাড়ি নিয়ে যাই না, আমরা পকেটে রাখি এগুলা, ঠিক না? অথবা ডান কানে শুনি, বাম কানে আর বের করে দিই কথাগুলো, মানি না, শুনি না। প্রয়োজন রেকর্ড করে নিয়ে যাবেন কথা। মার বাবা তারা হচ্ছে অমূল্য সম্পদ। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? আমি এবার 2টি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, 2টি ঈদই আমি পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় কাটানোর নিয়ত করেছি। যেহেতু বড় হজেও যাব ইনশাআল্লাহ, আবার রমজানুল মুবারকের একেবারে 19 রমাদানে আমরা যাচ্ছি ওই মক্কা মদিনায় এতেকাফের জন্য। সেখানে একটু আমি নিয়ত করেছি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহু, ওনার সাথে একটু ইফতার করার নিয়ত করেছি। সেখানের রোজার মতো মজা তো আর আমাদের বাংলাদেশে না। আমাদের বাংলাদেশে অনেকে ইফতার ঠিক মতো পায়, আর ওখানে খাওয়ানোর জন্য লোকেরা পাগল হয়ে থাকে যে ইফতার আরেকজন লোককে খাওয়ালে ও সারাদিন রোজা রেখে যা সব পাইছে, আমি সমপরিমাণ সব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা তো আমরা চাই না। এই জন্য ইফতার করাবেন, মানুষ কি করবেন? ইফতার করাবেন। আপনার রোজা সব তো আছেই, এর মানে আপনি রোজা রাখবেন না, বিষয়টি এরকম না। আপনি তো রোজা রাখবেনই, যে হুজুর ওরে খাওয়ালে তো আমি আরেকটা রোজা সব পেয়ে যাচ্ছি, বিষয়টি এরকম না। সবের তো অনেক দরকার আমাদের। আমরা যেমন টাকা কামাই, এরকম নেকি কিন্তু আমরা কামাই না, কিন্তু আমাদের নেকির দরকার বেশি। বলছিলাম যে বাইতুল্লাহ যাব, রমজানে গেলে, যদিও রমজানের ব্যাপারটা ভিন্ন, রমজানুল মুবারকে গেলে উমরা করলে হজের সওয়াব হয়, কিন্তু কথা হচ্ছে যে আসল হজ কিন্তু বছরে কয়বার করা যায়? একবার। জিল হজ মাসে সেই হজটা, আর বাকি যে কোনো সময় আপনি করলে সেটা উমরা করা যায়। সেটা কি করা যায়? যেমন আমাকে আল্লাহ পাক অনেকবারই উমরা করাইছে, তো এই যে উমরা করছি, হজ কিন্তু করি না এখনো। হজ এবছর যাওয়ার নিয়ত করেছি। তো হজ, বড় হজ বছরে কয়বার করা যায়?